দেশ থেকে পালিয়ে গেলেও ফ্যাসিবাদীরা উস্কানি বন্ধ করেনি। অভিযোগ করে সৃষ্ট পরিস্থিতির দায় উস্কানি দাতাদের নিতে হবে বলে জানালেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আওয়ামী লীগের তৈরি বিভক্তি রেখা ভুলে দেশ গড়তে জাতিকে এক হওয়ার আহ্বানও তার। নারায়ণগঞ্জের উসমানী পৌর স্টেডিয়ামে মহানগর ও জেলা জামায়াত আয়োজিত জনসভায় এসব বলেন শফিকুর রহমান। অরণ্য গফুরের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই বিপ্লবের পর দলীয় প্রধানের উপস্থিতিতে প্রথম বড় সমাগমে অংশ নিতে টুকরো টুকরো মিছিল নিয়ে ওসমানী পৌর স্টেডিয়ামে হাজির হন নারায়ণগঞ্জ জামাতের নেতাকর্মীরা। ক্ষমতা ও অস্ত্রের জোরে নারায়ণগঞ্জকে ওসমান পরিবার সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল বলে অভিযোগ করে বক্তারা। এই নারায়ণগঞ্জে 2017 সালের 16 জানুয়ারি বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা করেছিল। 60টি খুন সংঘটিত করেছে র্যাব পুলিশ মিলে। সেই 7 খুনিদের এখনো বিচার কার্যকর হয়নি। ত্বকীকে অত্যন্ত নির্মমভাবে যারা হত্যা করা হয়েছে তারা এখনো কেউ গ্রেপ্তার হয়নি এবং সেই বিচার আদালতে ঝুলে আছে। অবিলম্বে সেই বিচারকে দ্রুত কার্যকর করতে হবে। অতীতে যারা জামায়াতকে সমাবেশ করতে দেয়নি তারা পালিয়ে গেছে উল্লেখ করে সবাইকে দাম্ভিকতা পরিহারের আহ্বান জানান জামায়াতের আমির। বিদেশে বসে উস্কানি দিলে মানুষ সহ্য করবে না বলেও হুঁশিয়ারি তার। তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। ফ্যাসিবাদীদের পাচার করা টাকা ফেরত এনে দেশ গঠনে কাজে লাগাতে সরকারের প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। চাঁদাবাজি ও দখলবাজি জুলাই শহীদদের সঙ্গে বেইমানি বলে মনে করেন তিনি। বললেন যে বাংলাদেশ 2 ভাগে বিভক্ত, স্বাধীনতার পক্ষে একদল, বিপক্ষে আরেক দল। কিন্তু দেশটা স্বাধীন হওয়ার পরে কেউ কি জনসভা করে, রাস্তায় নেমে মিছিল করে, পত্রিকায় বিবৃতি দিয়ে অথবা কোনো জায়গায় একটা বক্তব্য রেখে বলেছে যে আমরা বাংলাদেশের স্বাধীনতা মানি না? যখন আপনি 2 ভাগে ভাগ করে টুকরা টুকরা করে সমাজে হিংসার চাষ করবেন, প্রতিহিংসার সংস্কৃতি যখন আপনি গড়ে তুলবেন, তখন তো এই জাতি আর ঐক্যবদ্ধ হতে পারবে না এবং একটা বিভক্ত জাতি কখনো বিশ্বে মর্যাদার সাথে মাথা তুলে দাঁড়াতে পারে না। এরকম একটা বিভক্ত জাতিকে জাতির মাথার উপর কাঁঠাল ভেঙে অন্যদের খাওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া হয়। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কোনো আপোষ নয় বলেও জানান জামায়াতের আমির। স্বাধীনতা উত্তর বাংলাদেশে প্রথমবারের মতো আমিরে জামাতের উপস্থিতিতে বড় সমাবেশ করল জামায়াত ইসলামী। ওসমান পরিবার ছাড়া এই নারায়ণগঞ্জের এমন সমাবেশ শুধুমাত্র আঞ্চলিক রাজনীতিরই নয়, বরং জাতীয় রাজনীতিরও বিশেষ ইঙ্গিত বহন করছে বলে মনে করে এখানকার উপস্থিত জনসাধারণ। নারায়ণগঞ্জের উসমানী পৌর মাঠ থেকে অরণ্য গফুর, RTV।